একসাথে শহরের 3টি স্কুলে চুরিকাণ্ড। শহরের উপকণ্ঠে রাতের অন্ধকারে বনেদি স্কুলগুলিতে চুরির ঘটনায় শহর জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ঘটনা ঊনকোটি ত্রিপুরার কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান তথা আশ্রম স্কুল, রাধাকিশোর ইনস্টিটিউশন এবং শ্রীরামপুর স্কুলে। ঘটনার তদন্তে কৈলাসহর থানার পুলিশ। চুরির ঘটনায় আশ্রম স্কুলের প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী জানান, আজ বুধবার সকালে স্কুলের এক স্টাফের ফোন পেয়ে তিনি দ্রুত স্কুলে পৌঁছান। এসে দেখেন স্কুলের মূল গেটের তালা ভাঙা, অফিস রুমের সমস্ত আলমারি খোলা এবং কেস সেকশনের দরজার তালা ও লকার ক্ষতিগ্রস্ত। সঙ্গে সঙ্গে কৈলাসহর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ স্কুলে এসে পুরো ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে জানা গিয়েছে স্কুল অফিসের আলমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র এবং কাগজ চুরি হয়েছে। প্রধান শিক্ষক আরও জানান, চতুর্থ শ্রেণী কর্মীর অভাব থাকায় বিগত 2 বছর ধরে নাইট গার্ডকে দিনের বেলায় অফিসের কাজে নিয়োজিত করা হয় ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী। এর ফলে দীর্ঘদিন ধরে স্কুলে রাত্রিকালীন নিরাপত্তার অভাব ছিল, যা এই ঘটনাকে সম্ভব করে তুলেছে বলে ধারণা। সেখানে শহরের উপকণ্ঠে অবস্থিত রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান, রাধাকিশোর ইনস্টিটিউশন এবং শ্রীরামপুর স্কুলে একই রাতে চুরির ঘটনা ঘটে যাওয়ায় এলাকায় ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। এভাবে একাধিক প্রতিষ্ঠানে এক রাতে চুরির ঘটনায় পুলিশের রাতের পেট্রোলিং নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। অনেকের মতে নিয়মিত নজরদারি থাকলে হয়তো এমন ঘটনা এড়ানো যেত। সাম্প্রতিক সময়ে কৈলাসহর অঞ্চলে একাধিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো ঘটনার সমাধানে দৃশ্যমান সাফল্য আসেনি বলে স্থানীয়দের মত। ফলে এক রাতেই 3টি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা সমালোচনা জোরালো হয়েছে। আজকে সকালে আমাদের স্কুলেরই গ্রুপ ডি একজন ও আমাকে ফোন করলো যে স্যার, আমি স্কুলে তো লাইটটা অফ করতে এসেছিলাম, হঠাৎ দেখি বাইরের তালাটাও ভাঙা, অফিস রুমের তালাটাও ভাঙা। তো আমি তো এরপরে দেখলাম দরজাটা খোলা ছিল, যে অনেকগুলি আমাদের যে গর্জেস ফর্জেস আছে এগুলি সবগুলি ভাঙা। তো এখানে অবশ্য আমাদের কম্পিউটার যেগুলি আছে ওগুলি তারা নেয়নি। আর আমাদের একটা কেসের একটা আছে, ওটা ট্রাই করেছে ভাঙার, কিন্তু ভাঙতে পারেনি। হয়তো এটা সেটা ভাঙলে আমাদের অনেক সমস্যা হতো। আর এখন তো কাগজপত্র আমরা তো দেখিনি, পুলিশরা এসে দেখবেন, তারা আরক্ষী প্রশাসনেরা, তারপর আমরা দেখবো কোনো কাগজপত্র কিছু মিসিং হয়েছে কিনা। এই হচ্ছে ব্যাপার। সকালে কখন জানতে পারলেন? হ্যাঁ, কখন বলতে 8:30 9টা হবে। 9টা হবে। স্কুলে কি নাইট গার্ড আছে? না, স্কুলের ব্যাপার হয়েছে কি, আমাদের যে নাইট গার্ড ছিল, হ্যাঁ, নাইট গার্ড আমাদের গ্রুপটি যারা ছিল এরা স্কুল থেকে অনেকে রিটায়ারমেন্টে চলে গেছে, একজন মাত্র আছে। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত নিয়ে ওকে বলা হয়েছে যে দিনের বেলা তুমি একটু সাহায্য করবে, আর সন্ধ্যার সময় লাইট জ্বালিয়ে যায়, সকালবেলা আবার এসে লাইটটা বন্ধ করে যায়। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে, কি কি চুরি হতে পারে বা কি চুরি হয়েছে? টাকা পয়সা তো আসলে যেগুলি ভেঙেছে ওইগুলিতে কোনো টাকা পয়সা ছিল না, এই যে টাকা পয়সা তো যায়নি। হ্যাঁ, এখন অফিসিয়াল কাগজপত্র কিছু দণ্ডমণ্ড করেছে না তা বলতে পারছি না, না দেখলে বুঝতে পারবো না, তবে টাকা পয়সা কিছু নেয়নি। কম্পিউটারও আমাদের যেগুলি ছিল কম্পিউটার সেগুলি বহাল করে দিয়ে আছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে? পুলিশকে খবর দেওয়া হয়েছে, আমি দিয়ে এসেছি। ওনারা বলেছেন ওরা আসবেন, এসে দেখবেন।